সূরা আল বাকারা ৩৫ নম্বর আয়াত, তাফসিরে এহসানুল বায়ান। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আর আমরা বললাম, হে আদম, আপনি ও আপনার স্ত্রী জান্নাতে বসবাস করুন এবং যেখান থেকে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করুন, কিন্তু এই গাছটির কাছে যাবেন না, তাহলে আপনারা হবেন জালেমদের অন্তর্ভুক্ত। কোরআনের বাক্যরীতি দ্বারা বোঝা যায় যে আদম আলাইহিস সালামের জান্নাতে প্রবেশের আগেই হাওয়াকে সৃষ্টি করা হয়। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, আল্লাহ তাআলা ইবলিসকে অভিশপ্ত করার পর আদমের প্রতি মনোনিবেশ করলেন। আদম আলাইহিস সালামকে তন্দ্রাচ্ছন্ন করা হলো এবং তার বাম পাজর থেকে একখানা হাড় নেওয়া হলো আর সে স্থানে গোশত সংযোজন করা হলো। তখনও আদম ঘুমিয়েছিলেন। তখন হাড় থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হলো এবং তাকে যথাযথ রূপ দান করা হলো যেন আদম তার সাহচর্যে পরিতৃপ্ত থাকেন। যখন তন্দ্রাচ্ছন্দতা কাটল এবং নিদ্রা থেকে জাগ্রত হলেন, তখন হাওয়াকে তার পাশে বসা দেখলেন। সাথে সাথে তিনি বললেন, আমার বংশ, আমার রক্ত ও আমার স্ত্রী। ইবনে কাসির। অন্য বর্ণনায় ইবনে মাসুদ, ইবনে আব্বাস এবং অন্যান্য সাহাবী থেকে এসেছে, ইবলিসকে জান্নাত থেকে বের করা হলো আর আদমকে জান্নাতে বসবাসের সুযোগ দেওয়া হলো, কিন্তু তিনি জান্নাতে একাকিত্ব অনুভব করতে থাকলেন। তারপর তার ঘুম আসলো। সেই ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পেলেন যে তার মাথার পাশে একজন মহিলা বসে আছেন, যাকে তার পাজর থেকে সৃষ্টি করা হয়েছে। তিনি তাকে প্রশ্ন করলেন, তুমি কে? বললেন, মহিলা। আদম বললেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? বললেন, যাতে তুমি আমার কাছে প্রশান্তি লাভ করো। তখন ফেরেশতাগণ তাকে প্রশ্ন করলেন, হে আদম, এর নাম কি? আদম বললেন, হাওয়া। তারা বলল, তাকে হাওয়া কেন নাম দেয়া হলো? তিনি বললেন, কেননা তাকে জীবিত বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে। ইবনে কাসির। এর সমর্থনে আমরা একটি হাদিস পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের ব্যাপারে আমার উপদেশ গ্রহণ করো, কেননা তাদেরকে পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের সবচেয়ে বাঁকা অংশ হচ্ছে উপরিভাগ। তুমি যদি তাকে সোজা করতে যাও তবে তাকে ভেঙে ফেলবে, আর যদি ছেড়ে দাও সবসময় বাঁকাই থেকে যাবে। সুতরাং নারীদের ব্যাপারে উপদেশ গ্রহণ করো। বুখারী ৩৩৩১, মুসলিম ১৪৬৮। হাফেজ ইবনে হাজার এই হাদিসের ব্যাখ্যায় ইবনে ইসহাক থেকে উপরোক্ত বর্ণনা উল্লেখ করেন। কোনো বিশেষ গাছের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছিল যে এর ধারে কাছেও যেও না। প্রকৃত উদ্দেশ্য ছিল সে গাছের ফল না খাওয়া, কিন্তু তাকিদের জন্য বলা হয়েছে কাছেও যেও না। সেটি কি গাছ ছিল কোরআনুল কারীমে তা উল্লেখ করা হয়নি। কোনো নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস দ্বারাও তা নির্দিষ্ট করা হয়নি। এই নিষেধাজ্ঞার ফলে এ কথা সুস্পষ্ট বোঝা যায় যে সে বৃক্ষের ফল না খাওয়া ছিল এই নিষেধাজ্ঞার প্রকৃত উদ্দেশ্য, কিন্তু সাবধানতা সূচক নির্দেশ ছিল এই যে সে গাছের কাছেও যেও না। এ দ্বারাই ফিকহ শাস্ত্রের কারণ উপকরণের নিষিদ্ধতার মাসলাটি প্রমাণিত হয়। অর্থাৎ কোনো বস্তু নিজস্বভাবে অবৈধ বা নিষিদ্ধ না হলেও যখন তাতে এমন আশঙ্কা থাকে যে ওই বস্তু গ্রহণ করলে অন্য কোনো হারাম ও অবৈধ কাজে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিতে পারে, তখন ওই বৈধ বস্তুও নিষিদ্ধ করে দেওয়া হয়। যেমন গাছের কাছে যাওয়া তার ফল ফসল খাওয়ার কারণও হতে পারে, সেজন্য তাও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। একে ফিকহ শাস্ত্রের পরিভাষায় উপকরণের নিষিদ্ধতা বলা হয়। জলিম শব্দটি গভীর অর্থবহ। জুলুম বলা হয় অধিকার হরণকে। যে ব্যক্তি কারো অধিকার হরণ করে সে জলিম। যে ব্যক্তি আল্লাহর হুকুম পালন করে না, তার নাফরমানি করে, সে আসলে তিনটি বড় বড় মৌলিক অধিকার হরণ করে। প্রথমত, সে আল্লাহর অধিকার হরণ করে, কেননা আল্লাহর হুকুম পালন করতে হবে, এটা বান্দার প্রতি আল্লাহর অধিকার। দ্বিতীয়ত, এই নাফরমানি করতে গিয়ে সে যে সমস্ত জিনিস ব্যবহার করে তাদের সবার অধিকার সে হরণ করে। তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ, স্নায়ুমণ্ডলী, তার সাথে বসবাসকারী সমাজের অন্যান্য লোক, তার ইচ্ছা ও সংকল্প পূর্ণ করার ব্যবস্থাপনায় নিয়োজিত ফেরেশতাগণ এবং যে জিনিসগুলো সে তার কাজে ব্যবহার করে, এদের সবার তার ওপর অধিকার ছিল। এদেরকে কেবলমাত্র এদের মালিকের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে, কিন্তু যখন তার ইচ্ছার বিরুদ্ধে সে তাদের উপর নিজের কর্তৃত্ব ব্যবহার করে, তখন সে আসলে তাদের উপর জুলুম করে। এসব কারণে কোরআনের বিভিন্ন স্থানে গুনাহ শব্দটির জন্য জুলম এবং গুনাহগার শব্দের জন্য জলিম ব্যবহার করা হয়েছে।